বেশি অবহেলা করে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়। তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে অভ্যাস হয়ে যায়। বুকের একপাশে ফুলের চাষ, আর একপাশে দীর্ঘশ্বাস। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া, কারণ এখন মানুষ গিরগিটির চাইতেও দ্রুত নিজের রং পরিবর্তন করে। আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে, কিন্তু ভালো মানুষের মাপকাঠিতে আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। প্রতিশোধের নেশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে বিমুখ করে। তাই প্রতিশোধের পথটা পাল্টানোই উত্তম। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম। খারাপ সময় বন্ধুর সংখ্যা কমই থাকে। ছোট একটা মিথ্যার জন্য অনেক বড় একটা বিশ্বাস ভেঙে যায়। আমাদের কাছে মিথ্যা শোনার জন্য কান আছে, অন্যায় দেখার জন্য চোখ আছে, কিন্তু সত্য বলার জন্য উপযুক্ত ঠোঁট নেই। সুখ তখনই যখন আপনি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যিই হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই।